ডলু ব্লক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, কারণ আজকে ওই বঙ্গবন্ধু 100 দান্ডার একটা কাটিং নেওয়ার জন্য আসলাম। এখানে আমার সাথে আছেন কৃষি উপসহকারী অফিসার রঞ্জন দা, এবং যে কৃষকের ক্ষেত্রে আসছি উনি আছে। ওনার বঙ্গবন্ধু ধানটা কেমন হয়েছে তা নিয়ে আমরা কৃষকের মুখ থেকে কিছু কথা শুনবো, এবং আমার দাদা রঞ্জন দার থেকে কিছু কথা শুনবো। ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আলী ভাই কেমন আছেন? তো ভাই, এই যে বঙ্গবন্ধু ধানটা ওই ইয়ার থেকে দিছে, কৃষি অফিস থেকে দিছে, ধানটা আসলে কেমন, ফসল কেমন হয়েছে? ফসল ভালো হয়েছে। তো রোগ বেলা থেকে কি এটা সুরক্ষা আছে না এগুলাতে রোগ ব্যারাম বেশি হয়? না, রোগ ব্যারাম ভালো আছে, রোগ ব্যারাম এত নাই। এত নাই? তো এখন মোটামুটি ফসল অনুমানিক কত মন হবে কানিতে? কানিতে মানে 40 শতকেরই? 40 শতক ধরেন 110। আচ্ছা, মোটামুটি এটার ফসল ভালো। ফসল ভালো। এটা করে কি কৃষকরা উপকৃত হয়েছে? না, উপকার আছে। আচ্ছা আচ্ছা, তো এটা কি সামনে হইতে করবেন? হ্যাঁ, সামনের দিকে। তো এটার থেকে মোটামুটি বীজ রাখা যাবে, এটা থেকে বীজ রাখবেন, এবং পার্শ্ববর্তী যারা মানুষ আছে এদেরকেও বীজ দিয়ে সহযোগিতা করবেন, যেন পার্শ্ববর্তী কৃষকরাও যেন উপকৃত হয়। তো এটার মোটামুটি এটা সম্পর্কে আপনার মন মানসিকতা কেমন? ভালো তো? আমরা এখন মানিকছড়ি কৃষি সহকারী অফিসার থেকে কিছু কথা শুনতে যাচ্ছি বঙ্গবন্ধু 100 ধানের নিয়ে। এটা আসলে কেমন হয় বা কৃষকরা কেমন উপকৃত হবে, ওনার মুখ থেকে আমরা কিছু কথা শুনি। নমস্কার স্যার। স্যার ভালো আছেন? জি, ভালো। তো স্যার, আমাদের কৃষকের উদ্দেশ্যে এবং এই বঙ্গবন্ধু ধানটার উদ্দেশ্যে কিছু কথা বলেন আপনি, আমরা একটু শুনি। এটাতে আমরা কেমন লাভবান হতে পারি, কেমন উপকৃত হতে পারি। সবাইকে নমস্কার, আমি অঞ্জন কুমার নাথ, উপসহকারী কৃষি অফিসার। আমাদের রবি মৌসুমে বোরো ধানের প্রণোদনার আওতায় এই ডলু ব্লকে প্রায় 50 জন কৃষককে বিধান 100 বঙ্গবন্ধু ধানটা আমরা প্রণোদনার আওতায় 5 কেজি বীজ ও 20 কেজি সার কৃষকের মাঝে দিয়েছিলাম। আজকে প্রথম এই বঙ্গবন্ধু ধানের আমরা কর্তন করলাম আমার ব্লকে। ফলন আশানুরূপ ভালোই হয়েছে। এখানে রোগ ব্যাধি পোকামাকড় তেমন একটা আক্রমণ করে নাই। এই জন্য কৃষক খুবই আগ্রহী এই ধানটা চাষাবাদ করার জন্য। আমি কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি বিভিন্ন জায়গায় যে বঙ্গবন্ধু ধানটা আবাদ করার জন্য, এবং এই ভাত খাইতেও মোটামুটি সুস্বাদু। তো এই যারা চাষ করছেন তারা বীজ রাখবেন, পার্শ্ববর্তী কৃষকদের সাথে বীজ বিনিময় করবেন, যাতে আগামী মৌসুমে আমরা ব্যাপক পরিমাণে এই ধানটা চাষ করতে পারি। এবং কৃষকদেরকে আরেকটা মেসেজ, যাতে আমরা 28 ধানটা পরিহার করে এই যে বঙ্গবন্ধু ধানটা যাতে কৃষক আবাদ করে, সেই আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাই।